সারা পৃথিবীতে ছাত্র শিবির তার অবস্থান তৈরি করতে পেরেছে। সেই প্রমাণ আপনারা পেয়েছেন। যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজেই বলেছেন যে তিনি কখনো পালিয়ে যান না। বাংলাদেশের নিষিদ্ধটা কোনো ব্যক্তির, কোনো জালেমের কোনো ইচ্ছাতে হয় না। আপনি ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের যে বিষয়টি বলেছেন, এটি যে সরকার করেছে তারা নিজেরাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে উৎখাত হয়ে পালিয়ে চলে গেছে। এজন্য বাংলাদেশের নিষিদ্ধটা কোনো ব্যক্তির, কোনো জালেমের কোনো ইচ্ছাতে হয় না। এটি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। ফাইনালি একটি ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশের ছাত্র সমাজই সিদ্ধান্ত নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার অতীত ইতিহাস থেকে আপনি নিঃসন্দেহে জানেন যে 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করেছিল। আলহামদুলিল্লাহ সেই যাত্রা থেকে আজকে ছাত্র শিবির সারা দেশের প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি পাড়া মহল্লায় তার অবস্থান তৈরি করেছে এবং সারা পৃথিবীতে ছাত্র শিবির তার অবস্থান তৈরি করতে পেরেছে। সেই প্রমাণ আপনারা পেয়েছেন। আপনি নিঃসন্দেহে কিছুদিন আগেও দেখেছেন যে যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজেই বলেছেন যে তিনি কখনো পালিয়ে যান না। তো সেই প্রেক্ষাপটটা বাংলাদেশের মানুষ গতকাল দেখেছে এবং এগুলো নিয়ে আসলে বক্তব্য দিয়ে কথা বলে আমরা এখন সময় নষ্ট করতে চাই না। যারা কারাগারে আছেন তাদের মধ্যে কিছু জামিন হচ্ছে এবং আপনি জানেন যে গতকাল রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে কিছু বিশেষ সিদ্ধান্ত হয়েছে। যারা এই চলমান, তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবং এই জালেমকে উৎখাত করার আন্দোলনে, স্বৈরাচারকে দমন করার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সেই অর্ডিন্যান্সের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে তারা ফিরে আসবে। আমরা সেই খোঁজখবর রাখছি এবং তাদেরকে জামিন করার জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আমরা এই পর্যায়ে কোনো দলের নাম কাউকে ফোকাস করতে চাচ্ছি না। আপনি জানেন এই আন্দোলনে ইসলামী ছাত্র শিবির অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে। এটি যখন সময় সুযোগ আসবে তখন আমরা প্রকাশ করব। এখন আমরা আপামর মাজলুমদের কাতারে থেকে, সাধারণ ছাত্রদের কাতারে থেকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মানুষের ভালোবাসা অর্জন করতে চাই, মানুষকে ভালোবাসতে চাই, সবাইকে কাছে